ছোট বৌমা, আমার কিন্তু মনে হচ্ছে এবার ওকে বলা দরকার। হ্যাঁ পিসিমণি, তোমরা বলো না গো। আমার তো মনে হচ্ছে উনি খুব সেন্সিবল। তোমরা একবার বলে দেখো না। আমি বলবো? বলো না। যাও, দেখছি। জানেন তো রঞ্জনা দেবী, শুধু এখন না, বিন্দি এর আগেও আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে। ও তো আমাদের পরিবারেরই একজন। ও রঞ্জনা, তোমার সাথে আমার পিসি যদি মণিমারে এক্ষুনি বিয়ে ভাঙার ব্যাপারে কিছু বলে দেয়। মণিমা, মণিমা বলছি, তুমি এক্ষুনি ফিরলে তো? এখন ঘরে গিয়ে একটু রেস্ট নাও, পরে না হয় এসব নিয়ে কথা বল। না না, আমাকে এখন অনেক কথা বলতে হবে। ছাড় তো আমায়। মাসিমা, বলছিলাম কি, আপনারা তো সবাই জানেন সৃষ্টি আমার কর্ণর হবু বউ। তাই আমি এবার একটা দিনক্ষণ দেখে ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। তার আগে ওদের আশীর্বাদটা করব। মণিমা, আমি তোমায় বলছি না, তুমি এখন ঘরে চলো, রেস্ট নাও। এখন কেন এসব নিয়ে কথা বলছো? চলো না। এই চুপ কর, বড্ড পাকা হয়ে গেছিস না? দেখেছেন, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, বিয়ে হচ্ছে বলে মেয়ে একদম যেন বড় হয়ে গেছে, বেশি পাকা হয়ে গেছে। চুপ কর তুই। কর্ণ, তুই জানিস না সৃষ্টি, তুই জানিস না তুই কি করেছিস। হ্যাঁ রে, জানিস মুম্বাইতে ডাক্তার আমায় কি বললেন? বললেন আমার নাকি বেঁচে থাকার আগ্রহটাই আমাকে আরো সুস্থ করে তুলেছে। হ্যাঁ রে, তোর আর কর্ণের মুখের দিকে তাকিয়েই তো আমার এই বেঁচে থাকার আগ্রহটা তৈরি হয়েছে বল। প্রতি মুহূর্তে ভগবানকে বলেছি, ভগবান আর একটু সময় দাও, আর একটু সময় দাও, আমাকে এত তাড়াতাড়ি তোমার কাছে ডেকে নিয়ে যেও না, আমাকে আর একটু সময় দাও। শুধু তোদের মুখের দিকে তাকিয়ে রে সৃষ্টি, শুধু তোদের মুখের দিকে তাকিয়ে। একদম চোখে জল ফেলবি না। আমি তোর মুখে হাসি ফোটাবই রে সৃষ্টি, তোর মুখে হাসি আমি ফোটাবই। দেখিস, এই কর্ণ, কর্ণ এদিকে আয়। শোন না, ওটা বার কর। ওর জন্য আমরা যেটা কিনেছি, ওর জন্য একটা সারপ্রাইজ আছে। ওই সারপ্রাইজ আমার কাছে যে আমার জীবনখানাই একটা সারপ্রাইজ মণিমা। কখন কি রং বদলায় নিজেই বুঝি নেই।
মায়ের কাছে যে কোনো মেন্টাল প্রেশারই খুব ক্ষতিকর। আপনি একমাত্র মাকে মেন্টাল পিসটা দিচ্ছেন, আশা করি ভবিষ্যতেও তাই করবেন। এই পিপি, এটা কি হচ্ছে? কোন রায় বিন্দিকে আংটি পরাবে, তাহলে ছোটকুর সাথে বিন্দির বিয়েটা হবে কি করে? আমি বুঝতে পারছি না রে বলা, কিচ্ছু জানি না। ছোট বৌদি, ও ছোট বৌদি, তুমি যাও না, একমাত্র তুমি পারবে সবাইকে বুঝিয়ে এটা আটকাতে। তুমি একবার গিয়ে কথা বলো না ছোট বৌদি। থামকে কেন কথাগুলো বলতে দিল না বলো তো? বিন্দি তো নিজে ইমোশনালি ফেসে যাচ্ছে মিমি। মেয়েদের জীবনটাই বোধহয় এরকম হয়, চাইলেও অনেক কিছু করতে পারে না। কি বলছো কি মিমি? কি রে কর্ণ, এরকম করে আংটিটা ধরে দাঁড়িয়ে থাকবি তুই না? কর্ণ, ওটা তুমি বিন্দিকে পরিয়ে দাও। সিধু আবার এসব বলছে কেন ছোট বৌমা? রঞ্জনা দেবী কিরকম বিন্দির ওপর ভরসা করে দেখছেন মা। আর আমাদের জিৎ, সেও তো বিন্দির ওপর ভরসা করে। এরকম একজন অসুস্থ মানুষকে আমরা কি সত্যি কথাটা বলতে পারবো মা? না ছোট বৌমা, পারবো না। তবে কি জানো, মন এক বলছে, মাথা আর এক বলছে। কিন্তু ছোট বৌদি, উনি তো সবটা জানেন। ওনাকে যদি আমরা সব না পিয়ালি, শুনলে না, ওনাকে সুস্থ রেখেছে একমাত্র খুশি, একটু আনন্দ। আমি ওনাকে সব কথা বুঝিয়ে বললে উনি হয়তো বুঝবেন, কিন্তু তাতে কি ওনার মনে খুশিটা থাকবে? আনন্দ তো থাকবে? থাকবে না। রঞ্জনা দেবী ওনার প্রথম জীবনে অনেক কষ্ট পেয়েছেন। সীমা একটা মিথ্যে বলে ওনার জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছিল। আজ এই বয়সে এসে উনি একটু আনন্দের মুখ দেখছেন, সেটা আমরা কি করে নষ্ট করে দিই বলুন তো মা? আর যেখানে আমাদেরই বলতে এত অস্বস্তি হচ্ছে, বিন্দি ওনাকে এসব কথা বলবে কি করে? না না, আমাদের বিন্দিকে একটু সময় দিতেই হবে। বলছিলাম কি, আমাকে একটা কেউ প্রদীপ দেবেন? কিন্তু এভাবে দেরি করলে যে দাদার বিন্দির জীবনটা আবার সমস্যায় পড়বে। টিয়ার জন্য তো সবকিছু ভেঙে গেছে। মনে হয় টিয়ার পাপের ফলে দাদার বিন্দি এক হতে চেয়েও এক হতে পারছে না। তোর বড় লোকি খাবার খেয়ে নে। খাবো না। খাবি না তো? না। রত্না, আমার রুলটা নিয়ে এসো তো। হাঁ করে দেখার কি আছে? এমন হাবভাব করছে যেন নিজেরা খুব পূর্ণ করে এসছে এখানে। ডিসকাস্টিং। পোড়া রুটি, হ্যাঁ? বিন্দির জন্য আজ আমার এই হাল। শেষ করে দিল আমার জীবনটা বিন্দি। ওকে আমি ছাড়বো না। এত চিৎকার করে রে? কার এত রোয়া? আমার। বেশ করেছি, বেশ করেছি না? এই এই ওই না, হাউ ডেয়ার ইউ! আমার গায়ে
গেট লস্ট, আমাকে একা থাকতে দাও। এটা কি তোর বাপের জায়গা? হ্যাঁ, এই যে যে খাবারগুলো ফেলে নোংরা করলি, এটা কে পরিষ্কার করবে? তোর বাপ এসে পরিষ্কার করবে? তো তোমার মাথা খারাপ নাকি? আমি পরিষ্কার করবো এগুলো? পাবো না। এই দেখ, অনেকক্ষণ ধরে তোর বাপের নাম অনেক শুনেছি। এটা আমাদের থাকার জায়গা, এখানে আমি যা বলবো তাই হবে। হ্যাঁ, আমি যা বলবো তাই হবে। যদি একটু এদিক ওদিক করেছি রে, তাহলে মরেছিস। খাবারগুলি তোর বলছি। তুলবো না। তুলবি না? বললাম তো তুলবো না। খাবারগুলি তোর বলছি। যদি না তুলিস রে, তাহলে গলা টিপে এগুলো তুলে তোকে খাওয়াবো। মাটি থেকে তুলে খাবার খেতে হচ্ছে আমায় বিন্দি, এর ফল তুমি ভুগবে। জিতের ওপর বেশি প্রেম তো, আমি অভিশাপ দিচ্ছি, জিতকে কোনোদিনও তুমি পাবে না, কোনোদিনও না। আমায় যেমন বন্দি করেছো, তোমারও বন্দি জীবন হবে, দেখে নিও। আয় কর্ণ, সৃষ্টিকে আংটিটা পরিয়ে দে। এটা কিছুতেই হতে পারে না। তুমি তুমি কিছুতেই এই বিয়েটা করতে পারো না, কিছুতেই না। আমি আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না, কারোর সাথে সহ্য করতে পারবো না। আমি তোমাকে আমিও পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসতে আপনাকে ছাড়া। তুমি আমায় ছেড়ে চলে যাবে বিন্দি? কখন বললাম সে কথা? বলেছি আমি সে কথা? বলছি না তো। কি রে, হাঁ করে বসে আছিস কেন? আমি আংটিটা পরাবো কে? একটু যদি স্মার্ট হয়, শুধু মাকে বকার বেলায় স্মার্ট, তাই না? ভালো দিদি তোরই থাকবে, একটু ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। মন থেকে চাইলে ঈশ্বর কখনো ফেরান না, দেখি। কিরে কর্ণ, পরা আংটিটা? পিপি, কর্ণরায়কে বিন্দিকে আংটিটা পরাবে? বিন্দি তো কর্ণরায়কে কিছু বলেনি। কর্ণরায় তো তাহলে খুব রেগে যাবে। মা সিদ্ধেশ্বরী, কিছু করো, কিছু করে আটকাও মা। ওইভাবে আমার দিকে তাকাবেন না শহরের বাবু, আমি যে শেষ হয়ে যাচ্ছি।
করলে ঠাকুর? না শহরের বাবু, মণিমার সামনে এমন কিছু করবেন না যাতে মণিমা আবার চিন্তায় পড়ে যায়। আমায় একটু সময় দিন সব কিছু ঠিক করা। হেমা সিদ্ধেশ্বরী বা তুমি যেমন করে পারো কর্ণস্যারের আমায় আংটি পরানো আটকাও, নাহলে সর্বনেশ হবে। প্রিয়জিৎ একবার নয়, আমি চাই বারবার এরকম বাধা আসুক। আমার মায়ের জন্য কোনো বাধাই বাধা নয়। কর্ণ, আংটিটা পড়া সৃষ্টির হাতে। ছোট বৌদি, তোমরা এখানে? আসলে আমি থাকতে বলেছি, না হলে অনুষ্ঠানটা একদম একা একা হয়ে যেত। জিৎ, থাক এখন। কেন, কি হয়েছেটা কি? হে ভগবান, এই সর্বনাশ হতে দিও না। আংটিটা ছোট হয়েছে নাকি?